হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছে আর আমরাও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো কালকে তো দোল গেল, সবাই দোল খেলেছে খুব ভালোভাবে। আজকে কিন্তু হোলি আছে। তো আজকে আজকে হচ্ছে মানে বিহারি হিন্দুস্তানি ওদের আর কি হোলি। তো ওদের সঙ্গে কিন্তু আমরাও খেলি, আমরা কিন্তু পরপর দুদিনই খেলি। তো যাই হোক, প্রতিদিনের মতো সব কাজকর্ম সেরে দোকানে চলে এসেছি। তো ভালো লাগছে না, মানে ঘুম ঘুম পাচ্ছে। কী বলো তো, এখন রাতটা ছোট হয়ে গেছে, ওই জন্য আর ঘুমিয়ে পোষায় না। আর অনেক রাতে ঘুমায়, যেহেতু ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায় অনেক, তো ওই জন্য ঘুমিয়ে পোষায় না। তো ডোডো উঠে গেছে অনেকক্ষণ, ডোডো উঠে ফোন দেখছে। তো ও আবার রং খেলবে বলে তাড়াতাড়ি উঠে গেছে আজকে। আর দাদা ভাই তো ঘুমাচ্ছে। তো এই দোকানটা খুলে খিদেও পেয়ে গেছে, কি খাবো ভাবছি। তো দোকানে কেউ থাকলে খাবারটা বানাতাম। তো গাইস দেখো, দোকান দিয়ে আসলাম, এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘর বাড়িতে ঝাড় দিয়ে নিচে গেছিলাম। তো বিছানা গুছিয়ে খেতে বসে গেছে। দেখো আমার খুব খিদে পেয়ে গেছে। তো দোকানের মধ্যে চিড়ে আর বাতাসা নিয়ে খাচ্ছিলাম। তো আমার পেট ভরবে না, আমার ভাত যতক্ষণ না খাবো পেট আমার ভরবে না। আর ওদিকে মা মাছ কাটছে বাইরে। তো মাকে বললাম আজকে রান্নাটা মা করো, আর রং খেলবো আজকেও। তো রং আনতে গেল টোটো দেখি। তো খাওয়া দাওয়া করে নিই, আর রং খেলা হবে একটু। তো এইদিকে মা কিন্তু সবজি কাটতে বসে গেছে, আর আমি দেখো মা মাছ কেটে এনে দিয়েছে, সেই মাছগুলো আমি ভাজা দিচ্ছি। আর ভাতও বসিয়ে দিয়েছে মা। তা ভাতটা আমি আর কি লাভিয়ে দিয়েছিলাম। তো এই যে বেগুন দিয়ে সর্ষে দিয়ে মানে ইলিশ মাছটাও হবে, আর একটা পাঁচমিশালি তরকারি হবে। তো এই দুপুরের মেনু ছিল। তো আজকে কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে। দেখো রং দিয়ে দিয়েছে, এই পাশে পুরো দিয়ে দিয়েছিল, পুরো জামায় পুরো লেগে রয়েছে। তো গাইজ আজকে দেখো কি অবস্থা করি, কাকে আজকে বক করেছি। দেখো চুপচাপ শুধু বসে রয়েছে, কারণ যে দোল খেলার দিন তো আমি রং মাখাতে পারিনি। তো আজ হোলির দিনে আমি আজকে রং মাখিয়ে ভূত করে দেবো। আর দেখো এই শুরু করেছি, প্রথমে পায়ে দিয়ে শুরু করেছি, কারণ দোলের দিন আমি পায়ে চলে গেছিলো তাড়াতাড়ি। হ্যাঁ, তো তার জন্য আজকে একটু পায়ে দিয়ে প্রথমে, তারপরে দেখো না কী অবস্থা করব। কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাবে না, ডোডো ভিডিওটা করবে না। দেখো এদিকে বাবা দেখো সামনে দিয়ে যাচ্ছে আর বকতে বকতে যাচ্ছে, বলছে এদের কাজকর্মগুলো দেখো কী অবস্থা করছে। তো যাই হোক, ডোডো এদিকে ভিডিও ক্যামেরা করছে, আর আমি এদিকে দাদাভাইকে পুরো ভূত বানিয়ে তো দেবই, আর দাদাভাইও কিন্তু আমাকে ভূত বানিয়ে দেবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো এইদিকে রং তো গাইস দেখো অবস্থাখানা, দাদাভাই কি করেছে দেখো। কি, আর দাদা ভাইয়ের গায়ে দেখো এই রং। আমি কিন্তু হাতে রং মাখিনি, যে মানে বাইরে একটু গেছিলাম অনেক রং দিয়েছে, আমার দুই হাতটা দেখো পুরো। দাদা ভাইয়ের ঘাড়ের গোড়া একদম ধরেছে, আমি মানে দুই হাত দিয়ে এই হাতের মানে ঘাড়ের রং আমার এই যে লেগেছে। বাবা কে দিয়েছে, আজকে রং উঠবেই না, আজকে চলে গেছে। তো আমি দেখো ভূত, দাদাভাইকে পুরো ভূত করে দিয়েছে। ডোডো তো ভিডিও করতে বললাম, একটুখানি করলো, আর লাস্টে মানে করলোই না। তো যাই হোক, আমাকে হলুদ দিয়েছে বলে দেখো, হলুদ আর আমি মুছে দিয়েছি, মুছে দিয়েছি বলে। তো এতক্ষণ দেখলে শুধু হলুদ আবির, আর এরপরে দেখো সবাই মিলে এসে দেখো, এটা প্রতি বছরই হয় যে সবাই মিলে দেখো, এই যে কালকে আর হয়নি, কিন্তু আজকে আমরা বিহারি হিন্দুস্তানি তো ওই জন্য আমরা আজকেও খেলে পুরো দেখো, আজকে বেশি যেন খেলেছি বিহারি হিন্দুস্তানিদের মতো। তো যাই হোক, এরপরে দেখো সবাই মিলে একটা ছবি তুললাম এখানে। তো আমি এখনো বসে আছি। হ্যাঁ, আজকে অবস্থা বিশাল খারাপ। তো এদিকে দেখো বুনু আজকে আমাদের সঙ্গে যাচ্ছে। তো আমরা কিন্তু এদিকে স্নান করতে যাব বলে সবাই মিলে এক জায়গায় হয়েছি। তো এখন স্নান করতে যাব, তার আগে দেখো এদিকে সব আইসক্রিম খাওয়াচ্ছে, তোমাদের দাদাভাই সেটা বলেই দিয়েছি, দেখতে পাবে। তো সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছি, এই যে আমি আইসক্রিম হাতে নিয়ে নিয়েছি, আর ভূত পুরো তোমার দাদাভাই যে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা যাব মানে আইসক্রিম খাওয়া দাওয়া করে যাব স্নানে সবাই মিলে। তো দাদাভাইরা যাবে না অবশ্য, ছেলেরা যাবে না, আমরা মহিলারা মিলে বাচ্চা কাচ্চা।
তো এদিকে কিন্তু আমরা স্নান করতে মানে চলে এসেছি। আর দেখো এই যে পুকুরটা তোমাদের কালকেও দেখিয়েছি, তো এই যে পুকুরটা, তো আজকে অনেক লোকে এসছে। এই ঘাটে ছিল, ওই পাড়ের ওই ঘাটেও ছিল। তো সেই পুকুরে স্নান করি মানে কবে করেছি আর কি, মানে বিয়ের আগেই করতাম, আর বিয়ের পরে এই বছরে আর কি সে করি, বছরে একবার করে আসি রং খেলা। তো বুনু আমি দেখো এই যে স্নান করে আবার চলে যাচ্ছে, আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। যে সমাধির মুখে দেখো রং উঠেনি, আর আমার পুরো হনুমানের মতো রং লাগছে পুরো, দেখো গোপটা আর কপালে ওখানটায়। তো যাই হোক, এখন স্নান করে যাচ্ছি আমরা বাড়িতে। এই মানে স্নান করতে যেতে ভালো লাগে, আর ওই বাড়ি যেতে না খুবই মানে কষ্ট লাগে। তো গাইস দেখো আমরা স্নান করে চলে এসেছি, আর রং দেখো আজকে খেলেছি প্রচুর রং। আজকে কিন্তু আমরা প্রচুর রং খেলেছি। এটা তবু তো এখন এবার খাওয়া দাওয়া করবো। আর রং দেখো এই যে এখানটা, আর এই যে গোপটা, এই যে এইগুলো উঠলো না। তো যাই হোক, আজকে আমার একটা ক্ষতি হয়ে গেল। আজকে যেমন আনন্দ হলো, স্নান করতে গিয়ে দেখি কানেরটা আমার এত দামি কানের হারিয়ে গেল। দামি কানের ভাবছি তো, এটা দামি নয়, এটা 10 টাকা দামের কানের। তো যাই হোক, 10 টাকা হোক আর 5 টাকা হোক, কানেরটা তো কানেরই সুন্দর। তো যাই হোক, কারণ আমার এই কানেরগুলো খুবই সুন্দর, মানে ভালো লাগে। তো এটা হচ্ছে পুরীর কানের, তো পুরী না সরি দীঘার কানের। দীঘায় গেলে আমি অনেকটা করে কানের নিয়ে আসি এই কানেরগুলো, যেহেতু আমার সোনার কানের মানে পরা থাকলে হারিয়ে যায়। তো এখন বাজে কিন্তু কিন্তু 4:40 বাজে, 4:40 হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে। তো যাই হোক, আবার 5টা 5:30টার মধ্যে আবার দোকান খুলতে হবে। হ্যাঁ, তো চোখ জ্বালা করতে, স্নান করে আসার পরে না চোখ জ্বালা করে খুব। তো আজকে অনেক লোক মিলে আজকে কিন্তু আর কি গেছি, আর আজকে অনেক মজা করেছি। তো সেটা তোমরা দেখতেই পাবে কালকে। আর কি তো গাইজ তাহলে খাওয়া দাওয়া করে নিই, তো আবার তাহলে পরে দেখা হচ্ছে। চোখ জ্বালা করছে এখন। তো দেখো, তো গাইজ আবার আসতে বাধ্য হলাম ভিডিওর সামনে। তো যাই হোক দেখো, আবার একটা আইসক্রিম দিয়ে গেল, দাদাভাইকে খেতে দিয়েছে। দাদাভাই বলছে বউর জন্য বউকে দিয়ে আসি। তো পরান্দা ছিল, পরান্দাকে বলছে এই দিয়ে বৌদিকে দিয়ে আসি। তো নিয়ে এসে আমি দিয়ে আসলাম মানে সোমাদিকে। আর আমারটা এই যে দেখো। কিন্তু যাই হোক, আজ একটা আইসক্রিম খেয়েছি, দাদাভাই সবাইকে খাইয়েছে। আজকে কিন্তু সবাইকে খাইছে দাদাভাই, আইসক্রিম খাওয়ালো। আগেরবারও খাইয়েছিল, আর আগেরবার হচ্ছে কর্নেটও খাইয়েছিল, আর এবার 10 টাকা। অনেক লোক তো, আগেরবারও কিন্তু অনেক লোক ছিল। তো যাই হোক, এদিকে আইসক্রিম ডোডোই খাবে, আমি একটু খাবো, এনেছে যেকালে একটু খাবো। তো আর ভাত খাবো এখন। তো গাইজ দেখো, দোকানে ছিলাম, তো দোকানে থাকতে থাকতে ফোন এসছে। তো দোকান আমি খুলেছিলাম, তো তারপর দাদাভাই ছিল একটু। তো যাই হোক, ফোন এসছে, দিদি ফোন করেছিল যে বাবার খুব শরীর খারাপ। তো কালকেই ফোন করেছিল, দিদি বলছিল যে বাবার খুব শরীর, মানে আমার বাবার শরীরটা খারাপ। তো আমি ভাবছিলাম হয়তো আমার বাবা তো কীর্তন করে, মানে অষ্টম প্রহর করে, তো হয়তো মানে ওনাদের হচ্ছে আর কি কালকে নাম ছিল, কালকে এক জায়গায় ছিল। তো যাই হোক, আজকে ভোগ মচ্ছব করবে, তারপরে বাড়ি আসবে, হয়তো রাত হবে, আমি সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে রাতে করব। তো তার আগে ফোন এসছে, দিদি ফোন করেছে, তো যে খুব শরীর খারাপ বাবার, 102-3 জ্বর। তো তো সেই মানে ভোগ মচ্ছব করতে করতে বাবা চলে এসছে, খুব মানে আর কি পাচ্ছে না যখন, তখন চলে এসছে। তো আবার বাবা দিদি ফোন করাতে বাবা আবার ফোন করেছে, আর কদিন আমি ফোনও করি না। তো যাই হোক, তো বাবার খুব শরীরটা খারাপ, সেটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো আমি ফোন মানে করতে করতে তোমাদের দাদাভাই এসেছিলো, তো দাদাভাইয়ের কথা বললো। তো যাই হোক, দেখি কালকে যদি যেতে পারি, একটু দেখে আসতে পারি। তো ওকে নিয়ে যাবো না, আবার যাবো আবার চলে আসবো, মানে সকালে যাবো বিকালে চলে আসবো। তো দেখি, আবার মা নাকি পা কেটে ফেলেছে। তো মানে সমস্যার পরে সমস্যা, বলো দিনই, মানে শরীরটা খারাপ আর মা আবার পা কেটে ফেলেছে। এই এখন কি করব ভাবছি, মানে মাথায় একটু টেনশন হচ্ছে খুব। তো যাই হোক, এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, মানে ভাত চালটা করে দিইনি, যে চালটা ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়ে আর আলু দিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ করছি, ডাল সিদ্ধ খাবো। তো বাবার শরীর খারাপ শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, বোন গেছে, মানে বোন তো পাশেই থাকে, পাশেই বিয়ে আছে পাশের গ্রামে।
তো বোন মানে আর কি আমার বোনের যে বর, তো ফোন করেছিল আমার বাবা, তো ওরা শুনেই চলে গেছে, দেখতে গেছে। তো দেখ অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ ধরে কথা বললাম, তো বললাম ওষুধ ফষুধ খেতে, খাওয়া দাওয়া করে ওষুধ খেতে। তো মা রুটি বানাচ্ছে, তো রুটি করে বাবাকে দিয়ে মানে করে খাইয়ে দিয়ে ওষুধ ওষুধ খাইয়ে দেবে, তবে রাতে আমি একবার ফোন করে শুনবো যে কেমন আছে। তো এদিকে তাহলে রান্নাবান্না হোক। আর এমনি আজকে মানে রং, আজকে খুব মানে রং আর কি মাথায় দেওয়া হয়েছে, এই জন্য না মাথায় আমার রং নেই অবশ্য মাথায় হয়তো। তো যাই হোক মাথাটা খুব মানে ধরেছিল। তারপরে দোকান খোলার আগে একটু ঝিমিয়ে নিয়েছিলাম, ঘুম মানে ওইটাই মানে সমস্যা হয়েছিল। যদি না শুতাম তো আর মানে এরকম আর কি শরীরটা ম্যাজ যাকে বলে না, কেমন একটা আলিস্য আলিস্য মতো লাগছিল। তো যাই হোক সেই অবস্থা গিয়ে দোকান খুললাম, আর চোখ টোকের অবস্থা খুব খারাপ, হাতের রঙের অবস্থা খুবই খারাপ, খুবই দেখো। তো যাই হোক তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো কিন্তু রাতে আমরা কিন্তু এই যে খেতে বসে গেছি, আমি বাবা আর মা খেতে বসে যাব। তো আমি ভাবলাম ভিডিওটা তো অন করিনি, একটু অন করে দেখিয়ে দিই, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। তো আমি ওটা দিয়েই খেয়ে নিয়েছিলাম, তো ভালো লাগছিল। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়ে গেছে, মানে দাঁত ব্রাশ করে চোখ মুখ ধোয়া হয়ে গেছে, মুখ টুক। তো এখন যাবো শুতে, আর ডোডো এখন খেতে বসেছে। সবার খাওয়া হয়ে গেছে, আর লাস্টে খায়, কারণ নিম ফুলের মধু হয় জি বাংলা সিনেমা, মানে জি বাংলাতে। তো ওই সিরিয়ালটা দেখে আর ভাত খায়, তো সেই খাচ্ছে, এখন খেতে বসেছে। তো যাই হোক তার আওয়াজটা আসছে, আর বাবা মা আছে মানে দেখছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর দাদাভাই এখনও ঘরে ঢুকিনি, এখনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখনও মানে রাত হয়নি ওদের আর কি, মানে রাগও হয়। যাই হোক বাবাকে একটু ফোন করেছিলাম প্রায় মানে 11:45-এ, তো বললো জ্বরটা একটু নরম পড়েছে, কিন্তু শরীর একটু নরম পড়েছে সবে, তখন কি হয় দেখি, আজকে কালকে যা দেখি। তো খাওয়া দাওয়া করতে পারিনি তেমন, তো বললাম ঘুমিয়ে পড়ো। তো যাই হোক তারপরে দেখো, তো তারপর আর কি, এবার ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত করতে হবে। দেখা হবে তাহলে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখতে হলে রাখি মণ্ডল ব্লগ ফলো করে দিও ফেসবুক চ্যানেলটা। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।